শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো এই যে মারবো বলে থাক, মারবো বলে থাক, তোর মায়ও তোর রাখবো না। তারপরে এই যে গরু তো ওই যে বাছুরের গলে যাইবার দেয় না, খাইবার দেয় না। তারপরে যে একটা নিয়ে আইছে অনলাইন থেকে, এটা দিয়েই করে পারে নাকি। ওরা তো বাজে এই যে মুড়া বাজার ওরা কি অনেক মুদ্রা দেয়নি? হে আরে ওই যে ওই জায়গায় বাজার লাগে না। কেমন অবস্থা করেন। এই যেটার লোকে বাজার এই একদিন লোকে বাজার তো আমি আবার এই যে পাশে ঘাস কাট পানছি, আর দিকে আবার পানি টানছি। আর পিছনে অবস্থাটা দেখাই একটু কি অবস্থা। জ্বর আইব কিনা এটা হলো সন্দেহ। জোয়ার কেমন করে জানছি। আর কোনো নয়, ওরা আসলেও আসা পারে। দিদি গাই পানি মানছে, আমার বড় হাত ডিস করে মানছে। আমার তো অভ্যাস নেই, হাত ডিস করে মানছে। কাইলে করছে, কাইলে উঠে গেছে। এই আমার দেখছে কে যে কি কি হ্যাঁ হ্যাঁ এই যে ওর মারছে আমাকে দেখলেই করে বেশি। আরে বৃষ্টিতে নে দুই একের আরো ইয়ে জায়গায় খালি খালি আই যাইবি খালি মাথা দিয়ে। আর একদমই যায় যে গাই পানান শেষ অনেক জ্বরে খাওয়াই যাচ্ছে, আর কি করুম। এর সার বিকল্প বুদ্ধি নাই, ইয়ে তো খাবার দেয় না। বাসুরে আগে খাবার দেয় না, মানে তাও তুই ওই যাই নে
আবার অনেক না খাইতে খাইতে 5-7 দিন হয়ে গেছে গা, 4-5 দিন আর না খাইতে খাইতে মনে করেন যে ভুলাই গেছে গা। মার কাছে যে দুধ খাইব ভুলাই গেছে গা মনে করো। কালকে সারা দিন কালকে সকাল থেকে রাত পর্যন্ত 8 দিন চোখে মুখে নাই যাইলে আর খাবি না খাবি না এক প্যাকেট হাতে না হয় পারি তাহলে তোমার এই বোতল হইলে 100 কেজি হয়ে যায় 5টা। দুই কেজি করে আলু আরো খাবার চাই কিন্তু মানে 2 কেজি হলে আর কি মাপ মতো হয় টকবক করে ওখানে গোড়ার নাগাল হয় থাকো হয় না। এই যে বাসে সকালবেলায় বৃষ্টি নেমে গেছে আজকে নিমন্ত্রণ তো ওই যে এখন হচ্ছে সকালবেলা আর কি আমি আর দাদা একটু বের হইছি মানে যাইতেছি এক জায়গায় আমরা পেন্সি এনতে হয়তো ওই যে বারেকের বাড়ির সামনে আইবেন এইদিকে আইবেন যেখানে কেদা কম হেনে যাম আমরা বৃষ্টির মধ্যে তাই না দাদা যেখানে কেদা কম হেনে যান নাকবো আর কেদাতে গেলে পরা শোলের অবস্থা নরম লালুরে নিয়ে যায় ঘুরে নিয়ে একখান হ্যালো কোন গেছিলে সকালবেলা তোমার ছাউগো খাওয়াইছে আরে যাও 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 বেড়তে যাও যাও কালকে রাতে তাও কত দিয়েছিলাম ভাত দেয়া যে পেট পড়ে রয়েছে বেসারি কুকুর গুলার দেখে আসলে মায়া না গেলে কি করন কারণ আমাকে পেট তোলো কুত্তা হলো 11-12টা প্রতিদিন এক থাল করে তিন বেলা খেয়ে দিই ওরই তো হয় নাকি এই যে এখন হচ্ছে সকালবেলা সকাল বাজে 10টা বাড়ির কাজ কাম করা শেষ কয়েকটা থেয়েছি মানে কালকে বেশি করে ঘাস কেটে থেয়েছি সকালবেলা গরুর পাড়ানো হয়েছে সব হয়েছে বৃষ্টি হইলো তখন যাইতেছে হইলো ঢাকাতে একটু ঢাকা যাওয়ার কারণ হইলো তো তোর মোবাইল তো অনেক দিন নষ্ট হয়েছে মোবাইল কিনবো টাকা আসলে ম্যানেজ হয় না তো যাই হোক ও তো অনেক কাজ কাম করে তো টাকা যাই হোক এখন একটু ম্যানেজ হয়েছে তো অনেক পোলাপানের শখ তো বুঝেনি এটা ভালো একটা মোবাইল চালানো দরকার পড়ে 6 মাস দেরিতে কিনবো কিন্তু মানে একটু ভালো ক্যামেরা থাকে বা ভালো চলে তো তার জন্য আর কি ঢাকা যাইতেছি অনেক আমাদের চিন্তা ভাবনা হলো একটু সেকেন্ড হ্যান্ড ফোন নেওয়ার জন্য নতুন ফোন কিনবা গেলে তো আসলে একটা ভালো ক্যামেরা ফোন কিনবা গেলে ভালো পারফরমেন্স ফোন কিনবা গেলে টাকা লাগবে হলো
80 থেকে 1 লক্ষ টাকা। 80,000 হবো না তো। মনে করেন যে ওরে যদি একটু কম টম দিয়ে কিনতে পারি, আর যদি ব্যাগে যদি ভালো থাকে তাহলে আর কি হবে। যাই হোক রিস্ক নেওয়া লাগে আর কি। জীবনে রিস্ক না নিলে পরে গরম দেবো না। জানলাম তোমার কাছ থেকে। হয়তো রিস্ক নিলে মানে হিরো জয় হবো, নইলে ক্ষয় হইব। ক্ষয় হইব। 2 লাখ টাকা। তো যাই হোক এখন যাইতেছি, তো চলেন যাই আমাদের সাথে একটু ঘুরে টুরে আইসেন। আর দেখি কি ফোন কিনে, আশা আছে হয়তো মনে মনে আইফোন কেনার জন্য, তাও কিনতে পারবো কিনা জানি না, টাকার আইসাই বুঝে আর কি। তো চলেন যাই। এখন আছি কুইস্তারা, এখান থেকে যাবো বাইপাস। কার? আমার যে জ্বর আইছে না, জ্বরে থেকে এখন তো একটা চা খাওয়াম জানি না। চাটা খাওয়ার নাকবই। আচ্ছা, চা যদি না খাই তাহলে গলা ঠিক হইব না। একটা আদা দিয়ে কররা করে চা খাইলে ঠিক হবে। আমরা হলে বাইপাস যাবো, বাইপাস দিয়ে যাই। এই যে আমরা বাসে উঠে বসছি, আমরা হচ্ছে নবীনগরের কাছাকাছি। আর এই যে আমাদের দাদা, দাদা আম খাও। খেয়ে রিভিউ দিবা কেমন? লবণ কম হয়েছে। আর ধরে নিয়ে হও। গেছে গা। বাসা থেকে নেমে গেল কিন্তু চলতে বাসা থেকে। ও জানি না। সামনে রাখছেন ভাই। কেমন লাগে দাদা এখন বসুন্ধরাতে? হ্যাঁ, এই যে আমরা বসুন্ধরা এসে বসি। এই যে বসুন্ধরা এসে পড়ছি মোবাইল কেনার জন্য। গাড়ি নিয়ে আইতে, গাড়ি দাদা এত গরমে আসছিলাম, হ্যাঁ ঠান্ডা হয়ে গেলাম। হ্যাঁ যা মো তুমি যে ভিতর টুক দেওয়া তুমি তো পছন্দ আও নাই, 1টা বাজে। এই বসন্তটা আসলে মনে হয় যে দেশের বাহিরে আছে এরকম লাগে। আমরা বসুন্ধরা এসে পড়ছি, মানে মোবাইল শোরুমে যাইতেছে আর কি। নতুন গুলাই না, পুরানো গুলাই। প্রচুর ভিড় তন্ময়, পুরান মার্কেটে প্রচুর ভিড়, নতুন মার্কেটে বেশি, বুঝছো? তো যাই হোক, যেহেতু আসছি আর আমরা মোবাইল টোবাইল একটু ঘুরে দেখি। এদিকে 500 নিচ্ছ, 500 বাংলাদেশ গাড়ি ভাড়া দিলাম।
তো এই যে তখন টাকা দিলাম, টাকা দিয়া মোবাইল নিয়ে হয়ে গেছে, হলে চলে যাবো। এখন বাজে হচ্ছে 3টা। এই যে মোবাইল কিনা হইলো। কিনছ মোবাইল? কি মোবাইল কিনছ? লঘু। তন্ময় কেমন জায়গা? ও আইফোন, ঠিক আছে। এই পাশে আমরা আবার একটু উপরে আসছি টাকা তুলতে। সব বড় লোকের জিনিস আমরাই নাইলে কেমন দাদা বসুন্ধরা দাদা নাকি? এখন আছি আমরা বসুন্ধরার মানে 9 তলায় নাকি 8 তলা, 9 তলায় মনে হয় ক্যান্টিন। আমাদের মোবাইল কেনা হয়ে গেছে, তাহলে চলে যাবে। কারণ আমরা একদম 9 তলায় আছি। 9 তলায় নাই, 8 তলা হলে। যে পাশে নিচে এসে বললাম মানে বেরোই জায়গা 3টা বেজে গেছে গা। আর রাত করে দেবো না, যেহেতু বৃষ্টি বাদলের দিন। তো সন্ধ্যার জানি 7-8টা দিকে এদিকেও ব্যাটকে থাকুন যায়। মনে করেন যে মোবাইল কিনে টাকা মেকা সব শেষ, দুপুরে খাওয়া দাওয়া করুম না, খালি অনেক যাওয়া খালি জামগা খালি এবার বেচতে যাবো, রাত্রে খাবো। বাজেটের বাইরে গেছে গা। অনেক খাওয়াইবে না, খাওয়াইবে না চশমা বেঁচে যাও। ইয়ে হে আয় রে ভগবান, মরছি। ওই তন্ময় দাঁড়াও, দেখ কি অবস্থা। অবস্থা দিয়ে ভয়াবহ, বৃষ্টি পড়লাম। বৃষ্টির জন্য বেরিয়ে পারতেছি না, বেজা গেছে 3টে। কি অবস্থায় পড়লাম। বৃষ্টির জন্য বেরোইতে পারতেছি না, কি একটা অবস্থায় পড়লাম। বাসে আমাকে কাজ কাম শেষ, তাহলে চলে যাই।
আমরা এই যে নবীনগর আসছি। এই যে কালামপুর আইলাম। হ্যাঁ এই এখন হচ্ছে রাত্রিবেলা, রাত্রি বাজে 7টার একটু উপরে আর কি। তো যাইসে বললাম কালীপাড়া দিয়ে আসছে, তো ওই দিক দিয়ে জাম থেকে এই যে এই দিক দিয়ে আসছে। 7:20 বাজে না, আমারটা 7:20। আবার আগে আসছি ও যে এই গুগা থেকে আইডা হন না, কোন থেকে আইতে তোমরা কেন 15 মিনিট লাগে। সন্ধ্যা যখন হয় তখন নামছে আর কি। আস্তে আস্তে আইডাইছি, 15-20 মিনিট লাগছে। তো যাই হোক বাড়িতে যাই, তা তো মোবাইল তো দেখাই নাই। তারপর যে দেখো মনে কি মোবাইল কিনলাম। তো এই যে বাড়িতে এসে বসছি। তো এটা হচ্ছে তন্ময়ের মোবাইল, এটা হচ্ছে iPhone 12 Pro। তো কালকে দেখে এটা কিনে আনছি তন্ময় আর কি। এটা কিন্তু তন্ময়ের আবার মনে করেন আমার। তো তন্ময়ের বাবার টাকা দিছে কেনার জন্য, তো আমার সূত্র ভেঙে গেছে গা। তো যাই হোক মোবাইলটা কিনলাম, দেখাইলাম, অনে চালানোর পরে বোঝানো যাবে কেমন ভালো না খারাপ। তো আজকে ভিডিও বড় করুন না, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো হয় তো আশীর্বাদ ও দোয়া করেন জানি ভালো হয়, কারণ আইফোন তো ইউজ মানে অনেকটাই ঝামেলা হয়। আবার যদি ভালো হয় তাহলে আবার ঝামেলা হয়ও না। এটা আর কি ভাগ্যের উপরে আর কি ডিপেন্ড করবো আর কি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।